হ্যালো জিলেট অ্যাসপিরেন্ট 2024 এ যে সমস্ত জিলেট অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের যত এক্সাম সামনে আসছে তাদের মধ্যে প্ল্যানিং অনেক রকম চেঞ্জ হতে থাকবে। তারই উপর ডিপেন্ড করে লাস্ট 30 ডেজ অর্থাৎ লাস্ট 30 ডেজ লাস্ট 1 মান্থ কিভাবে প্রিপারেশন করলে স্টাডি প্ল্যানিং করলে বিলো 100 র্যাঙ্ক এবং খুব ইজি ভাবে ভালো একটা র্যাঙ্ক আসতে পারে তারই উপর ডিপেন্ড করে আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি, যেই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরো ডিটেলস আলোচনা করব যে লাস্ট 1 মান্থ কিভাবে স্টাডি প্ল্যানিং করলে তুমি বিলো 100 র্যাঙ্কের মধ্যে ঢুকতে পারো এবং সবচেয়ে ভালো র্যাঙ্ক নিয়ে এসে গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সবার আগে বলে রাখবো যারা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখো। এতগুলো পড়াশোনা করেছো, সব জায়গা থেকে ইনস্টিটিউট যারা ইনস্টিটিউট থেকে প্রিপারেশন নিচ্ছ, সে অফলাইনে এবং অনলাইনে এবং সেলফ প্রিপারেশন নিচ্ছ, সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের প্ল্যানিং তোমাদের কাছে থাকতে পারে বাট আমি একজন জিলেট ক্র্যাকার হয়ে তোমাদের কাছে একটা প্ল্যানিং তুলে ধরবো যেটা হচ্ছে লাস্ট 1 মান্থ যেটা আমি প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিংটা তোমাদের কাছে তুলে ধরবো। কারণটা হচ্ছে আমি জিলেট ক্র্যাক করেই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিলাম। তারই উপর ডিপেন্ড করে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মাত্র 7টা গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং সিট ক্যাপাসিটিটা অনেকটা কম্পিটিশনের জায়গা। তো সেই তারই উপর ভিত্তি করে তোমাদের কাছে আজকে যে ভিডিওটা করতে বলেছি যে এটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, তবেই কিন্তু ক্লিয়ারেন্স পাবে। যে দেখতে পাচ্ছ আমরা হোয়াইট বোর্ডে যে লেখা রয়েছে লাস্ট 1 মান্থ স্টাডি প্ল্যানিং করতে চলেছি, যেটা হাউ টু ক্র্যাক জিলেট 2024, যে টপ প্ল্যানিং, যে টপ প্ল্যানিং ইন দ্য লাস্ট 3 ডেজ। তোমরা ভালোভাবেই জানো এক্সাম ডেটটার কথা 29শে জুন। ওকে, আজকে মে মাসের শেষ। ওকে, তো হাতে মাত্র একটা মাস, এই একটা মাসে তোমাকে গেম চেঞ্জার হতে হবে। মিনস কি গেম চেঞ্জার মানে কি রাতারাতি কি সবকিছু মাথার মধ্যে ঢুকে যাবে, তোমার মধ্যে সবকিছু ভর করবে না, সেরকম প্ল্যানিং করা বলবো না। আমি বলবো না যে এই কোশ্চেনটাই আসবে বা এই টপিক থেকে এই কোশ্চেন আসবে না। আমার যে 4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স বা আমার নিজে ক্র্যাক করে যে স্টাডি যে সেলফ প্রিপারেশন নিয়ে ক্র্যাক করেছি তারই তোমাদের কাছে সেই প্ল্যানিং গুলো তুলে ধরবো। ওকে, যে সমস্ত অভিভাবক এবং অভিভাবকরা ফোন করে আমাকে বলছেন যে সমস্ত প্রবলেম গুলো, আশা করি এই ভিডিওর মধ্যে সমস্ত ক্লিয়ার করে দেবো। এবং জিলেট যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে ফটাফট ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার বন্ধু বান্ধবরা জানতে পারে যে এই লাস্ট 3 ডেজ যে কিভাবে প্রিপারেশন করলে একটা ভালো রকম গুড একটা র্যাঙ্ক নিয়ে আসতে পারো। ওকে, সো চলো তাহলে আজকে আলোচনা করি আজকে তোমাদের টপ যে প্রিপারেশন যে লাস্ট 30 ডেজ। ঠিক আছে, লাস্ট 30 ডেজ তুমি কিভাবে প্রিপারেশন করবে, কত ঘন্টা পড়বে এবং কোন কোন সাবজেক্টের প্রতি টপিক, কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকের উপর বেশি ওয়েটেজ থাকে, তার উপর কোনটা জোর দিলে আমি বেশি ভালো র্যাঙ্ক করতে পারবো। সারা বছর কিছু পড়ো নাই, প্রবলেম নেই, বাট লাস্ট 30 ডেজ তুমি নিজেকে চেঞ্জ করে দাও। কারণ একটা কথা সবসময় মাথা রাখবে, সাকসেস তোমার কাছে আসবে না, তোমাকে সাকসেসকে অ্যাচিভমেন্ট করতে হবে। অর্থাৎ সাকসেস যদি পেতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। জিলেট রিগার্ডিং যত তথ্য থাকবে, এরপরে তোমাদের পরীক্ষার পর কাউন্সিলিং প্রসেস এবং তোমাদের র্যাঙ্ক ভার্সেস যে সমস্ত আসে, মার্কস ভার্সেস র্যাঙ্কে কিভাবে আসতে পারে, তুমি গভর্নমেন্ট কলেজ কোনটা পেতে পারো, টপ গভর্নমেন্ট কলেজের মধ্যে কোন কোন গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট থাকে, সমস্ত বিষয় তুলে ধরবো এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অতএব দেরি না করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে নাও। আর তার সাথে সাথে ডেসক্রিপশনে দেওয়া লিংকে যে অবশ্যই জয়েন করে নাও। কোথায় না, টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তোমাদের লেটেস্ট আপডেট আসলে সবার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করি আজকে যে লাস্ট 30 ডেজ কিভাবে প্ল্যানিং করে পড়াশোনা করলে একটা ভালো রকম গুড একটা র্যাঙ্ক আসতে পারে, বিলো 100 এর মধ্যে ঢুকে যেতে পারো। ওকে, তো চলো স্টার্ট করি। ওকে, তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে সিলেবাস, সবাই কম বেশি সিলেবাস তোমার মাথার মধ্যে রয়েছে, তবু আমি একটু ডিসকাশন করে দিই যে সিলেবাস থেকে কিভাবে টপিক গুলো তুলবে। দেখো অ্যাকচুয়ালি আমরা জানি যে টোটাল সাবজেক্ট হয় জিলেট এক্সামে, টোটাল কতগুলো সাবজেক্ট থাকে আমরা জানি 4টে সাবজেক্ট, সেগুলো কিন্তু আগেও ডিসকাশন করেছি তোমাদের কাছে। এই 4টে সাবজেক্টের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে যে ওয়েটেজ রয়েছে আমার ম্যাথমেটিক্সে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্সে ওয়েটেজ রয়েছে, তারপরে রয়েছে আমার ফিজিক্স পার্ট। ঠিক আছে, তারপরে রয়েছে কি কেমিস্ট্রি, তারপরে সবার শেষে রয়েছে আমার ফ্রি সাবজেক্ট। ওকে, এবার প্রথমত তোমাদেরকে চুজ করতে হবে। দেখো লাস্ট 30 ডেজ এত বড় সিলেবাস কোনদিনও পসিবল নয় সব প্রত্যেকটা টপিককে দেখে 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 তোমাকে কমপ্লিট করে পরীক্ষা দিতে যাওয়া। তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর শেষের দিকে অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ফ্রি সাবজেক্টে মেন টপিক গুলো কোনগুলো থেকে বেশি ওয়েটেজ নাম্বার এসেছে।
2023 সালের অ্যানালিসিস করে আমি যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। সেই টপিকগুলো, সেই ইউনিটগুলো যদি ভালো করে রিকল করে যাও তাহলে আশারূপ একটা ভালো রকম র্যাঙ্ক আসবে। তো তোমাদের প্রথম যেটা আমি ডিসকাশন করব, ম্যাথামেটিক্স। এই ম্যাথে তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 40টা কোশ্চেন। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 40টা, ওকে। আর এখানে টোটাল 50 নম্বর থাকে। দেখো যারা টপ করে না, টপ টপ 2023 সালে যে করেছে, ঠিক আছে, যে টপ করে 2023 সালের উপর ডিপেন্ড করে হাইয়েস্ট কাট অফ গিয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট 48 থেকে 52 টপ করেছে। তার মানে আমি ধরেই নিলাম 48 থেকে 52র মধ্যে যে টপ করেছে 2023 সালে, বলছি আমি, ভালো করে বোঝো, আমি প্রিভিয়াস ইয়ার নিয়েই আমি তুলে ধরবো। 2024 সালে অনেক তোমরা পরীক্ষা দেবে, 2022 সালে দেখতে গেলে এটা অ্যারাউন্ড ছিল 45 থেকে 47-এর মধ্যে। টপ যারা করেছে, টপ মানে যে টপ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে টপার ছিল। তার মানে আমরা উল্লেখ, আমি যদি তোমাদেরকে বলি যে 120 নম্বরের মধ্যে ভাবো না যে টপ করছে, তাহলে তুমি প্ল্যানিং করে কেন তুমি 120 নম্বরের মধ্যে পড়াশোনা করতে যাবে? নেগেটিভ মার্কিং আছে আমরা জানি। দেখো অ্যাজ এ টিচার হিসাবে না কোনো স্টুডেন্টকে বলতে পারি না যে তুমি হাফ করে যাও বা তুমি হাফ করে যাও, এই টপিক গুলো পড়ে যায়, আমি কোনো বলতে পারবো না। বাট লাস্ট 30 ডেজ তোমাদের মাথায় একটাই প্রশ্ন যে এত সিলেবাসটা কিভাবে কমপ্লিট করব, এত টপিক গুলো কি করে কমপ্লিট করবো, তার জন্য তোমাদের কাছে প্ল্যানিং করছি, একটা শর্ট লিস্ট প্ল্যানিং। তোমরা ভেবো না যারা টপ টপ লেভেলে পড়াশোনা করছো, 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, লেগে রয়েছো, তাদেরকে আমি কোনো বলছি না। যারা ভাবছো যে লাস্ট আমরা 30 ডেজ কিভাবে পড়াশোনা করলে আমরা একটা র্যাঙ্ক মোটামুটি ভাবে গভর্নমেন্টের চান্স পাওয়া যাবে, তাদের জন্য আরো ভাবে বলছি। দেখো যে ওয়েস্ট বেঙ্গল টপ করছে, সে টপার যে থাকে 2023 সালে 48 থেকে 52, মানে ম্যাক্সিমাম আমি আমার কাছে আইডিয়া আছে, সেটা হচ্ছে তোমাদের কাছে 49 পয়েন্ট সামথিং একটা পেয়েছিল, ঠিক আছে, 49.05 সামথিং একটা র্যাঙ্ক টোটাল মার্কস হয়েছিল। তো আমি যে ধরিয়ে নিলাম 50+, ঠিক আছে, আমি 2024 সালের কথা বলছি যে টপার হবে, ঠিক আছে, যে টপ করবে আমি ধরেই নিলাম 2024 সালে যে র্যাঙ্ক অনুযায়ী 120-র মধ্যে আমি ধরে নিলাম। যেহেতু দেখো আস্তে আস্তে ইয়ারের উপর কি হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, আর সেখানে নম্বরের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে তেমনি কোশ্চেনের লেভেলটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টেজ বাই স্টেজ উঠছে। দেখো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2019-20-তে, তার আগে যেই কোশ্চেন লেভেলে ছিল সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হয়েছে। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, সেখানে নাম্বার অফ স্টুডেন্ট বাড়ছে, আর তার উপর ডিপেন্ড করে কোশ্চেনের লেভেলটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে, আর তার জন্য র্যাঙ্কটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। ঠিক তেমনি নাম্বার অফ মার্কসটাও কি হবে, আমি ধরে নিলাম 50, আমি ধরে নিলাম এবারের জন্য, এবারে যে টপ করবে আমি বলে দিলাম টপার যে থাকবে 50 থেকে 60 তার মার্কস থাকবে, ধরেই আগাচ্ছি। তাহলে আমাকে ম্যাক্সিমাম যদি টপার যদি তোমার 55 থেকে 60 পায়, তাহলে তুমি যদি বিলো 100 চাও, তাহলে তোমাকে অ্যাপ্রক্সলি, আমি জেনারেল শুধুমাত্র বলছি, এসটি এসসি পরে, এসটি এসসি ওবিসি পরের কোথায় আসবো। দেখো সবসময় জেনারেল কাস্টের উপর মেরিট লিস্ট হয়, জেনারেল মেরিট লিস্ট, ঠিক আছে, জিএমআর দিয়ে, ঠিক আছে। তো জেনারেল মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেট করছি, তার উপর ডিপেন্ড করে যদি টপার যদি 55 থেকে 60 হয়, ঠিক আছে, তাহলে আমরা বিলো, যদি বিলো দেখতে যাই, তাহলে বিলো যদি 100 দেখতে যাই, 100, এই 100 মানে কি, তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই নাম্বারটা ভ্যারিয়েশন থাকবে জেনারেলের জন্য। সবসময় তোমাদেরকে আমি 45+ সবসময় রাখতে বলবো। দেখো 120-র মধ্যে 45টা কোন রকম, মানে তুমি ভেবো না যে বিরাট ক্রিটিক্যাল জিনিস, না, খুবই ইজি জিনিস, কিভাবে পড়বে সেটাও বলে দেবো, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো টোটাল হচ্ছে ম্যাথামেটিক্সে 30 নম্বর, 1 নম্বরে কোশ্চেন থাকে, 1 নম্বরে কোশ্চেন হচ্ছে 30 নম্বর, তাহলে 1, 30 তো 30, আর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন রয়েছে 2 নম্বরে ক্যাটাগরি 2 এতে, সেখানে হচ্ছে 10 দুগুণে 20, টোটাল নাম্বার অফ 50। আমি ধরিয়ে নিলাম যেটা তোমাদেরকে ক্যালকুলেশন, মানে নন ক্যালকুলেশন একটা থাকে, আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দুটো পার্ট হয়, একটা ক্যালকুলেটিভ টাইপ আর একটা নন ক্যালকুলেটিভ টাইপ। ক্যালকুলেটিভ টাইপের ক্ষেত্রে 2 নম্বরে যে মার্কসটা থাকবে সেটা তুমি অ্যাভয়েড যদি করেও দাও, সাপোজ তুমি যদি অ্যাভয়েড করে দাও, 30 মার্কস তোমার কাছে হাতে রয়েছে 1 মার্কসে, আমি 30-র মধ্যে তোমাকে 30 বলছি না, আমি ধরলাম তোমাকে এখানে যে অ্যাপ্রক্স যদি দেখতে চাই আমি 15 ধরলাম, ম্যাথমেটিক্স আমি 15, আমি রাফ করছি, এখনো বলিনি যে টপিক ওয়াইজ কোথা থেকে 15 তুলবো, বলিনি কিন্তু। আমি ফিজিক্সের পার্টটা সবাই মুখস্থ মতন করো। দেখো ফিজিক্সে তোমার 25টা কিন্তু এমসিকিউ টাইপ রয়েছে, ভালো করে পড়তে পারবে, কোন কোন টপিক গুলো পড়বে, কোন ওয়েটেজ রয়েছে, আমি এখনো আসবো ভিডিওর মাধ্যমে, ওকে। দেখো 2 নম্বর রয়েছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, তোমাদের ধরো গ্র্যাভিটি থেকে দেয়, তারপরে ওয়ার্ক আর টাইমের উপর ডিপেন্ড করে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেয়,
ঠিক আছে, তো লাইট থেকে কিছু কোশ্চেন দেয়, তো সেখান থেকে আমি বলে দিচ্ছি আমি ম্যাথমেটিক্যাল এক্সপেরিয়েন্স 2 নম্বরে যারা ভালো করে পড়াশোনা করলে তাদের অ্যাচিভ করবে, যারা লাস্ট 30 ডেজ বলতে চাইছে যে আমি এরকম করে জিস্ট করে পড়াশোনা করবো, তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ে। যেটা 25 নম্বরে আমি ধরে নিলাম ফিজিক্সে, ফিজিক্সে আমি 25 নম্বরে ধরে নিলাম, 15 নম্বর যদি বাদও দিই 10 ধরলাম, ঠিক আছে, 10 যদি ধরে থাকি, 10টাকে আমি ধরে নিলাম, এখানেও 15 ধরলাম, 10 বাদ দিয়ে দিলাম, 15 ধরলাম, ঠিক আছে। কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি দেখি, আমি 5 নম্বর কোশ্চেনে অ্যাটেন্ড করবো না, নেগেটিভ মার্কিং রয়েছে, সবসময় মাথা রাখতে হবে কিন্তু, ঠিক আছে, নেগেটিভ মার্কিং রয়েছে। আমি যদি এখানে 15টা কেমিস্ট্রির কোশ্চেন রয়েছে, কেমিস্ট্রি 15টা কোশ্চেন যদি থাকে, আমি যদি দেখতে চাই 15টার মধ্যে হাফটাও পারবো, তো হাফও তো পারবো, 5-7 পাবো আমি, ঠিক আছে, 5 থেকে আমি 7 নম্বর পারবো, ঠিক আছে। এবারে বাকি রয়েছে ফ্রি 10। দেখো ফ্রি সাবজেক্টে যারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করছো, আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। 10 নম্বরের মধ্যে আমি বিগত যে 3 বছর পড়াচ্ছি জিলেট ক্যান্ডিডেটকে, এই 3 বছরের উপর এক্সপিরিয়েন্স করে বলতে পারি আমি যেগুলো পড়াই তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মার্কস উঠেছে 8 থেকে 9, ঠিক আছে। আগের বারে 8 ছিল, 9 ছিল, তার আগের বারে 7-8 ছিল। দেখো রিয়ালি কোনো সময় পরীক্ষা তো আমি তো কোশ্চেন তৈরি করতে যাচ্ছি না যে আমি বলে দেবো কোশ্চেন এইটাই আসবে এটা আসবে না, অ্যাপ্রোচটা বলি, ফর্মুলা বলি, সেই রিলেটেড নিউমেরিক্যাল বা সেই রিলেটেড কোশ্চেন গুলো হয়। আমি ফ্রি সাবজেক্টের কথা বললাম, ফ্রি সাবজেক্টে যেটা আছে 10 নম্বর, এই 10 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বাদ দিয়ে তাদের কাছে মেন সাবজেক্ট হয়ে যাবে মেকানিক্যাল সিভিল যারা থাকে তাদের ক্ষেত্রেও বলি, আমি ধরে নিলাম এখান থেকে তোমরা 5 পাবে, ফ্রি সাবজেক্টে তোমরা 5, ঠিক আছে, 5 পেলে, তার মানে টোটাল যদি মার্কস করে দাঁড় করায় 15-15-30, দেখো 40 এদিকে গেছে প্রশ্নে। যে টোপার হচ্ছে 55 থেকে 60, তাহলে তুমি যদি জিস্ট করে পড়াশোনা, আমি দেখো তোমাদেরকে এখানে স্টাডি কেন আমি 1 নম্বরের মার্কস গুলো বললাম, এগুলো হচ্ছে এমসিকিউ থাকবে, এগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে তোমাকে বার করতে হবে, নন ক্যালকুলেশন, এটা হচ্ছে নন ক্যালকুলেশন ক্যালকুলেশন পার্ট, ঠিক আছে। তাহলে সেদিক থেকে নন ক্যালকুলেশন পার্ট যখনই থাকবে তাহলে আমাকে 1 নম্বরে হয় করবো আমরা, আর নাহলে ছেড়ে দেবো, ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু করে করতে হবে। তাহলে এমনিতেও তোমরা কি হচ্ছে দেখো 40 নম্বর অ্যাবভ, 40 নম্বর, 40-47, এই 40-45 কাছাকাছি, 40 থেকে 42 নম্বর, ঠিক আছে, 40 থেকে 42 নম্বর যদি চলে আসে, এখানে 50 থেকে 60 যদি টপও যায়, তুমি তবু 100 এর মধ্যে র্যাঙ্ক, ঠিক আছে। তারপরে যদি এই নাম্বারটাও যদি তোমাদের কাছে এসটি এসটি হয়ে থাকে না, তাহলে তোমরা র্যাঙ্কটা ভেবে নাও, তোমাদের কাছে গভর্নমেন্টে একটা চান্স খুবই থাকে। এটা তোমাদের কাছে স্টাডি প্ল্যানিং মেন বৈশিষ্ট্য প্রথম বললাম। এবারে আসবো আমরা টপিক ওয়াইজ, যে সাবজেক্ট পড়লাম ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফ্রি, তাহলে স্যার এই যে টপিক গুলো রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফ্রি, আমি এই যে নাম্বারটা তুলবো কোথা থেকে তুলবো, সব পড়ে যাবো কি না? দেখো লাস্ট যে পরীক্ষা দিতে যাওয়ার আগে সব পড়ে গেলে সবকিছু ভুলে গেলে সেটা কি ভালো হবে, নাকি জিস্ট ভাবে যেগুলো পড়ে গেলাম তার মধ্যে যা কোশ্চেন সেগুলো করবো, অবভিয়াসলি এটা ভালো হবে। দেখো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, তো আমার তো অলরেডি বিটেক কমপ্লিট হয়ে গেছে, আমিও গভর্নমেন্ট থেকে পড়েছি, তো তার উপর ডিপেন্ড করে যেমন আমি যখন প্রিপারেশন নিতাম তোমাদের মতন যখন ডিপ্লোমা করে 3rd ইয়ারে ছিলাম, তখন কিন্তু এই স্টাডি প্ল্যানিং করেছিলাম কিরকম, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তিনটে ওয়েটেজ, ফি তো নিজেতে পারতাম কারণ আমার নিজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছিল। তো দেখো অ্যাকচুয়ালি এই তিনটে সাবজেক্ট ওয়েটেজ রয়েছে কত, দেখতে পাচ্ছ তোমরা, 40-50-60, 60 আর কত 50, তার মানে 120-র মধ্যে 110ই কিন্তু তোমার ওয়েটেজ। তো আমি বেশি ওয়েটেজ যেগুলো রয়েছে সেটাকে বেশি গুরুত্বপূর্ণ দেবো, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমি এর মধ্যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব চ্যাপ্টার করবো না, কোন কোন চ্যাপ্টার গুলো অ্যানালিসিস করবো দেখো আমি অ্যানালিসিস করে তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। অতএব তোমরা তোমাদের কাছে মতামত গুলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা রিপ্লাই করে দেবো। আর অবশ্যই এর পরবর্তীকালে যে 2023 সালে যে মার্কস এসেছিল তার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক এসেছিল, সেটা যদি তোমাদের কাছে তুলে ধরি তাহলে তোমাদের কাছে 2024 সালে একটা কম্পিটিশনের জায়গায় না আমার এই মার্কসটা পেলে আমি এরকম র্যাঙ্কে আসতে পারি, ঠিক আছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো। অতএব অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। এবং লাস্ট কোন দেখো, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোন টপিক গুলো পড়ে যে আমরা মার্কস গুলো পাবো আর কোন কত নম্বর মার্কসটা ওয়েটেজ রয়েছে, ঠিক আছে, চলো সেটা দেখে নিই। 2023 সালে যে আমরা নাম্বার অফ প্যাটার্ন দেখেছিলাম, টোটাল নাম্বার প্যাটার্নটা তোমাদের কাছে এইটা তুলে ধরেছে। দেখো আমি পুরো ডিসকাশন করতে এসেছি, ঠিক আছে, তোমাদের কাছে যে কিভাবে কোন কোন টপিক গুলো পড়লে তুমি লাস্ট 30 ডেজ তুমি যে টপিক গুলো পড়ে যাবে তার মধ্যে তোমার অ্যাপ্রক্সিমেট নাম্বার কত দরকার আছে। আমি তোমাদেরকে বলছি যারা জেনারেল আছো তারা যদি 30 থেকে 40 তুলতে পারো তাহলে তোমার ভাববে যে একটা র্যাঙ্ক আশঙ্কা আছে গভর্নমেন্টের চান্স পাওয়ার।
ঠিক আছে, এটা 2-3 বছরের আমার প্রেডিকশনের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে বলছি। এবং অবশ্যই অবশ্যই এসটি এসসি ওবিসি যারা রয়েছে লাস্ট পর্যন্ত দেখো ভিডিও, তোমার জন্য কিন্তু একটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট কথা রয়েছে। সেই কথাটা কি ভিডিও শেষের দিকেই বলবো তোমাদেরকে। দেখো এদিকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা কি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ফ্রি। ওকে, কোন কোন টপিক গুলো ওয়েটেজ। দেখো আমি প্রথমে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম একটা নন ক্যালকুলেশন পার্ট রয়েছে আর একটা ক্যালকুলেশন পার্ট রয়েছে। ঠিক আছে, এবারে নন ক্যালকুলেশনের মধ্যে আমি যদি ভাগ দেখতে চাই, টোটাল 50 নম্বর। ঠিক আছে, এগুলো যোগ করলে আমি টোটাল 50 পাবো। 50 ম্যাথ থেকে 50 নম্বর থাকে। এবার ফিজিক্স থেকে কত নম্বর থাকে বলেছিলাম 25, কেমিস্ট্রি থেকে থাকে 25, আর এখান থেকে থাকে 10। ঠিক আছে, ওকে। এবারে দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখান থেকে টোটাল ওয়েটেজ ম্যাথামেটিক্সে টোটাল ওয়েটেজ কোন ইউনিট থেকে এসেছে সেই ইউনিট গুলো ভালো করে পড়ে যাও। এটা আমি 2023 সালের প্রেডিকশনের উপর ডিপেন্ড করে বলছি। এবং 2023 সাল কেন, আমি 2022 সাল এবং 2021 সালের মিলিয়ে তার উপর প্রেডিকশন করে আমি তোমাদেরকে বলছি। 2023 সালে দেখলাম আর 2022 সালে সিমিলারলি কাছাকাছি রয়েছে, একটু 19-20 রয়েছে, সেখান থেকে একটা বেশি দিয়েছে, এখান থেকে একটা কম দিয়েছে ইকুয়ালাইজেশন করার জন্য। ওকে, ডিটারমাইন ম্যাট্রিক্স তো খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ তোমরা স্টার মার্ক দিয়ে দিলাম এখনই। যারা ভাবছো ম্যাথমেটিক্স জানছো না, বুঝতে পারছো না, এত ক্রিটিক্যাল জিনিস যারা হার্ড, তার জন্য অবশ্যই বলবো ম্যাট্রিক্স ডিটারমাইনটা দেখে যাও, খুবই ইম্পর্টেন্ট। কোনোবারে 7টা, কোনোবারে 8টা, কোনোবারে 9টা, মানে 9 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ক্যারি করে। অতএব ম্যাট্রিক্স ডিটারমাইন ছাড়া যাবে না। ঠিক আছে, তারপরে রয়েছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার 3 নম্বর দেখে চলে এসেছে। তারপরে হচ্ছে তোমার কি ভেক্টর, সবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব সহজ সহজ। এই যে তোমার ডিটারমাইন, ম্যাট্রিক্স, কমপ্লেক্স নাম্বার এবং ভেক্টর, এগুলো তিনটেই হচ্ছে টপিকটা হচ্ছে যে কোনো বেসিক্স ম্যাথমেটিক্সের সহজ জিনিস। ঠিক আছে, এবং তারপরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি দুটো দিকে 1 নম্বর থাকেই থাকে। আর 2023 সালে দেখো, 2021 সালে প্রবাবিলিটি দিকে 3খানা এসেছিল, এখন দুটো দিয়ে দিয়েছে। আর আগে ভেক্টরে 2022 সালে এসেছিল 3টে, এখন 2023 সালে এসেছে ভেক্টর 4টে, মানে 19-20 রয়েছে। তোমাকে কিন্তু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যেটা মূল নাম্বার অফ কোশ্চেন আছে সেটা কিন্তু ভালো করে ফোকাস রাখতে হবে। তাহলে প্রথম ডিটারমাইন ম্যাট্রিক্সটা করতেই হবে এবং ভেক্টরটাও করে যাবে। ঠিক আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটার এবং তোমার কোন সেকশন। এই কোন সেকশন থেকে দেখতে পাচ্ছ 9 নম্বর রয়েছে। দেখবে সিলেবাসে একেবারে বিন্দু মাত্র কনে রয়েছে ম্যাথমেটিক্সের যে কোন কোয়ালিটার এন্ড কোন সেকশনটা, এটা করতেই হবে। তাহলে আমি তোমাদের কি কি বললাম, এইটা করতেই হবে ম্যাথমেটিক্সের ডিটারমাইন ম্যাট্রিক্স পার্ট এবং ভেক্টর, আর হচ্ছে তোমার কোয়ান্টার কোন সেকশনটা করতে হবে। ঠিক আছে, এবং ক্যালকুলেশন পার্ট যেটা আছে, যারা ভালো ম্যাথমেটিক্যাল স্ট্রং আছো তার জন্য অবশ্যই বলবো, দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ট্রং যেটা কিসে রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা থাকে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের 8 নম্বর এসেছে। এবং যারা ইন্টিগ্রেটেড পার্ট জানো, ইন্টিগ্রেটেড ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন ক্যালকুলেশনের জন্য 5 নম্বর রয়েছে, এবং অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের জন্য 4, আর পার্সিয়াল ডিফারেন্সিয়াল রয়েছে 2, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে 4। এখান থেকে আমি যারা ভালো ম্যাথমেটিক্যাল জানো তারা অবশ্যই অবশ্যই ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে যাও। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রত্যেকটা ইয়ারে 7 থেকে 8 নম্বর বা 6 নম্বর, মিনিমাম 6 নম্বর, কিন্তু 8 নম্বর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ আসে। এবং তার বাইরেও তোমরা যদি বলো ইন্টিগ্রেট, হ্যাঁ তোমার ডেরিভেটিভ করতে পারো, ইন্টিগ্রেটর করতে পারবো, এগুলো যদি করতে পারো ভালো জিনিস, আরো নাম্বারটা ক্যারি হয়ে যাবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল সব থেকে সহজ সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমাইন, ভেক্টর, এবং তোমাদেরকে বললাম যে কোয়ান্টিটার এন্ড কনসেকশনটা। ম্যাথমেটিক্যাল নন ক্যালকুলেশন এন্ড ক্যালকুলেশন পার্টের মধ্যে তোমাদের কিন্তু এটাকে স্ট্রাকচার বলে দিলাম। এবারে নেক্সট হচ্ছে ফিজিক্স পার্ট। ফিজিক্স পার্টের মধ্যে সবথেকে ওয়েটেজ কোথায় রয়েছে, ওয়েটেজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হিট অ্যান্ড থার্মো। ঠিক আছে, হিট অ্যান্ড থার্মো লেভেল উপর ডিপেন্ড করে 6 নম্বর রয়েছে, দেখতে পাচ্ছ। এটা তো করতেই হবে, থিওরিটিক্যাল পার্ট। এবং তারপরে হচ্ছে তোমাদেরকে যে বলেছিলাম না, কনজারভেশন অফ এনার্জি, চার্জ, পাওয়ার, ওয়ার্ক, এগুলো ইউনিট দিয়ে দেয় অনেক সময়, এবং ক্যালকুলেট, ছোট ছোট ক্যালকুলেট মানে নিউমেরিক্যাল টাইপের দেয়, সেখানে দেখতে পাচ্ছ 5 নম্বর রয়েছে। অতএব ফিজিক্স থেকে তোমাদেরকে যে স্টার মার্ক গুলো করে দিচ্ছি সেগুলো কিন্তু ছেড়ে যাবে না, সেগুলো ছেড়ে যাবে তো কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু র্যাঙ্ক আনাটা। ঠিক আছে, এবং এখানে লাইট, ফিজিক্স থেকে তাহলে লাইট, হিট অ্যান্ড থার্মাল যেটা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে যে কনজারভেশন অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি, পাওয়ার টার্ম যেটা ইউনিট দেয়, এবং তোমাদেরকে এখান থেকে ইউনিটের সঙ্গে সঙ্গে ডাইমেনশন জিজ্ঞেস করে। ঠিক আছে, এই 3টে ইউনিট ফিজিক্স থেকে করতেই হবে। 6 6 12, 12 আর 5 কত হয়
12 5 17 নম্বর কিন্তু ক্যারিজ করছে, মোটামুটি ধরে রাখো 14 থেকে 15 নম্বর এই তিনটে ইউনিট থেকে দেবে। তারপরও যদি বলো যে আরো একটা ইম্পর্টেন্ট ইউনিট যেটা হচ্ছে তোমাদেরকে সহজ, যেটা ফটো ইলেকট্রিসিটি, এখান থেকে থিওরিটিক্যাল আসে। আর তার থেকেও তোমাদের বলে ইউনিট ডাইমেনশন এরর, এটা কিন্তু সবথেকে সহজ ইউনিট, এটা তো করেই যাবে সবাই। তাহলে তোমরা বুঝতে পারছো 17 আর 3 কত হয় 20 নম্বর, 25 নম্বরের মধ্যে 20 নম্বর তোমার হাতের মধ্যে রয়েছে, তুমি একটু পড়াশোনা করলেই তোমাদের কিন্তু নাম্বারটা ক্যারিজ হয়ে যাবে। ওকে, অতএব বারবার বলছি, যেইগুলো টপিক গুলো বলছি, যেগুলো বলছি, দেখো তোমাদের কাছে আমি তুলে ধরছি আমার এক্সপিরিয়েন্স, আদার্স কিছু না যে আমি তোমাদেরকে বলে দিলাম এই টপিক থেকে কোশ্চেন আসবেই আসবে, সেরকম না। আমি 3 বছর 2 বছরে অ্যানালিসিস করে তোমাদের কাছে তুলে ধরছি। কেমিস্ট্রি পার্ট, কেমিস্ট্রি শুনলেই তো সবার মাথায় জ্বর চলে আসে, কিছু জ্বর আসবে না। দেখো এখান থেকে কি কি জ্বর, জ্বর কমানোর জন্য কি কি রয়েছে, দেখো লক্ষ্য করতে হবে সবচেয়ে বেশি ওয়েটেজ কেমিক্যাল বন্ডিং, যেখানে সময় সমস্যা হয়, তাই না? এখান থেকে সমস্যা হলেও কিন্তু করতে হবে, কারণ কেমিস্ট্রি থেকে 25 নম্বর রয়েছে, 25 নম্বরে 10 নম্বর তো তুলতে পারবে, 10 নম্বর তো তুলতে পারবে। আর কেমিক্যাল বন্ডিং এর চেয়ে সবথেকে সহজ যে চ্যাপ্টারটা রয়েছে, এগুলো থিওরিটিক্যাল পার্ট রয়েছে তিনটে। তারপরে হচ্ছে তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা রয়েছে, দেখতে পাচ্ছ 3 নম্বর এসেছে। তারপর অক্সিডেশন রিডাকশন যেটা রয়েছে 3 নম্বর রয়েছে। অ্যাসিড বেস সোয়ার্ড থেকে 3 নম্বর রয়েছে। অ্যাটমিক স্ট্রাকচার থেকে 3 নম্বর এসেছে। অর্থাৎ তুমি এখান থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে প্রথমে কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন তো থাকবেই থাকবে, তোমার করতেই হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তিনটে ইউনিট দেখতে পাচ্ছ, যেখানে এই তিনটে ইউনিট থিওরিটিক্যাল বেস থাকে, ঠিক আছে? মোল কনসেপ্ট থেকে শুরু করে, মেট্রোলজিক্যালি থেকে শুরু করে, অর্গানাম থেকে শুরু করে, এখানে 5 নম্বর দেখতে পাচ্ছ থিওরিটিক্যাল বেস থাকে। একটু আধটু পড়লেই কিন্তু এখান থেকে 2 থেকে 3 নম্বর পাবে, ঠিক আছে? এটা একটু পার্ট, একটা পার্টের মধ্যে করবে, দুটো পার্ট হয়ে গেল। বাকি পার্টগুলো দেখতে হচ্ছে প্রত্যেকের জায়গায় তিনটে 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 করে কোশ্চেন আসে। আর সবথেকে সহজ হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 3-4টি টপিক করলেই এনাফ। তার মানে বুঝতে পারছো তোমাদের কাছে কেন আমি তুলে ধরছি এই ভিডিওটা। অর্থাৎ এই এত টপিকের মধ্যে দেখো একটা দুটো তিনটে চারটে ম্যাথমেটিক্সে, তারপরে হচ্ছে ফিজিক্সে একটা দুটো তিনটে চারটে, প্রত্যেকটা চার চারটে করলে কতগুলো টপিক হয়, তিনটে মেন ওয়েটেড সাবজেক্ট, 3 4 12টা টপিক। করতে পারবে না? এটা তো সমস্যা কি আছে, এগুলো তো করতে পারবে। তাহলে সেদিক থেকে এগুলো করতে হবে। ফ্রি সাবজেক্ট, ফ্রি সাবজেক্টে তোমাদেরকে প্রথম থেকে বলে এসেছি যে আমি যে ক্লাসটা প্রোভাইড করছি তার নোটস পত্র টেলিগ্রাম চ্যানেলে সব ক্লাসই প্রোভাইড করে দিই। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, মক টেস্ট। মক টেস্টটা তোমাদের কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ ফ্রি সাবজেক্টে তোমার এসি সার্কিট প্রথম থেকেই বলে বলে এসেছি, যারা অফলাইনে আমার কাছে পড়ছো তাদেরকে প্রথম থেকে বলে বলেছি এসি সার্কিট কিন্তু গুরুত্বপূর্ণ। 2 থেকে 3 নম্বর ভ্যারিয়েশন দেখো, এখানে অ্যাকচুয়ালি আগের বারে এসেছিল কত, ডিজিটাল পার্ট থেকে, ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড ট্রানজিস্টর পার্টটা যেটা পুরো ডিজিটাল অ্যানালগ পার্ট রয়েছে, সেখান থেকে 4 নম্বর এসেছিল। কিন্তু এবারে হতেই পারে এসি সার্কিট থেকে 4 নম্বর আসলো, বাকি 3 নম্বর আসলো। কিন্তু এখান থেকে দেখতে মেশিন দিয়ে কিন্তু দুটো কোশ্চেন থাকবে। অর্থাৎ এগুলো থিওরিটিক্যাল পার্ট, আমি এখান থেকে সবগুলোই করতে বলবো, যেহেতু আমি পড়াচ্ছি, ইউটিউব চ্যানেলে ক্লাস চলছে তোমাদের রানিং ক্লাস, সেই সেশন গুলো করো এবং তোমাদের নোটস পত্র লাগলে টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নাও। তারপরও তোমাদের কাছে এখানে মক টেস্ট দিচ্ছি, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যারা প্রথম থেকে ক্লাস ফলো করছো আমার ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু এই 10-এর মধ্যে কিন্তু 7 থেকে 8 নম্বর ক্যারিজ করবে। আর সবচেয়ে তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি মোটামুটি ভাবে 5 থেকে 10টার মতো মক টেস্ট প্রোভাইড করবো, ঠিক আছে, ফ্রি সাবজেক্টে। সেই মক টেস্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অতএব প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, তোমাদের বন্ধুরা জানুক, যাতে করে যে এই মক টেস্টটা কালেক্ট করে ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে আর এই 5 থেকে 10 খানা মক টেস্ট করে যাবে। আশাবাদী আমি যে এখানে 10-এর মধ্যে মিনিমাম কমন কোশ্চেন থাকতেই পারে, ঠিক আছে, বলে দিলাম আমি। তো মক টেস্ট আমি তো করাবো, তার সঙ্গে সঙ্গে রানিং তো মক টেস্ট চলছে তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ফ্রি সাবজেক্টটা এই টপিক গুলো করে যাবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি, এই হচ্ছে প্ল্যানিং, তোমাদের কাছে তুলে ধরলাম। অতএব খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য। দেখো একটু তো অনেকে গার্জেন ফোন করছে, বা তোমাদের যারা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে, অনেকে অফলাইন পড়ো, অনলাইনে পড়ো, তারা জিজ্ঞেস করো যে স্যার আপনি তো ক্র্যাক করেছেন, আপনি কি করে পড়াশোনা করতেন, আপনার স্ট্র্যাটেজি কি ছিল, আর আপনি কি করে এতটা ভালো র্যাঙ্ক করেছিলেন গভর্নমেন্ট এক্সাম। সবকিছু দিক থেকে মাথায় ভেবে ভাবলাম যে না, তোমার জন্য অবশ্যই এটাকে তুলে ধরার অবশ্যই প্রয়োজন আছে। তার জন্য তোমাদের স্টাডি প্ল্যানিংটা তোমাদের কাছে দিলাম। এই স্টাডি প্ল্যানিংটা যদি ফলো করতে পারো, আমি আশাবাদী, তোমাদেরকে বলছি গ্যারান্টি দিতে পারি না যে না তোমাদেরকে আমি গভর্নমেন্টে চান্স পাবো, সেরকম তো না, বাট আমি আশাবাদী তোমরা ভালো একটা র্যাঙ্ক করবে, এটা ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই ব্যাপার। আর অবশ্যই অবশ্যই বলবো লাস্ট 1 মাস রয়েছে, এটা রিভিশন করবে, এগুলো পড়বে। আর সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা মক টেস্ট, ঠিক আছে? এই মক টেস্টের কাছে কোনো জিনিস হয় না, তুমি যত মক টেস্ট দেবে, এই মক টেস্টটা হচ্ছে তোমাকে ইমপ্রুভমেন্ট করবে র্যাঙ্ক থেকে আরো ভ্যারিয়েশন করার জন্য।
আদার্স যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের তুলনায় যারা মক টেস্ট দেবে তারা অ্যাকুরেসিটা অনেক ফাস্ট করবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে 120টা নাম্বার রয়েছে, কিন্তু তোমার টাইম কিন্তু দেবে এক একটা কোশ্চেনে অল কত করে সেকেন্ড পাবে, 40 সেকেন্ড 30 সেকেন্ড করে সময় পাবে। তাহলে ভাবতে পারছো তোমরা কত অ্যাকুরেসি করতে হবে, তার জন্য মক টেস্টটা। আর অবশ্যই অবশ্যই বলবো যে যারা এসটি এসসি ওবিসি রয়েছে, এটা বলা উচিত নয়, আমি জানি যতটুকু লাস্ট মুভমেন্টে কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমরা যদি 25-30ও পাও একটা চান্স থাকে, যারা এসটি এসসি ওবিসি আছো, ঠিক আছে, কোঠাতে ঠিক আছে, কারণ কি ওদের র্যাঙ্কটা কি হয় সেটা আমি র্যাঙ্ক ভার্সেস মার্কসের উপর ডিপেন্ড করে এখন ক্যালকুলেট বলে দেবো তোমাদেরকে যে প্রেডিকশন কি আছে, কি এর গোপন কি জিনিস রয়েছে। গোপনতা কিছু নাই, বাট এগুলো সত্যিকারে ঘটে, ঠিক আছে। যখন আমরা কলেজে দেখেছি যে যেমন কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া মাহাতো, সব জায়গায় ইন্টার কানেক্টেড রয়েছে আমরা। তাহলে সেদিক থেকে আমি ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে বলতে পারবো সেই জিনিসগুলো, তার জন্য তোমাদের তুলে ধরি, ঠিক আছে। তো ভিডিওটা আর লেন্দি করবো না, তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, সেটাকে তুলে ধরলাম। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই যারা প্রথম আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। মক টেস্ট দাও, আর মক টেস্টটা দিলে শুধুমাত্র টিক মারবে না, তার জন্য কি করবে, তোমাদের ওই মার্কশিটটাকে একটাকে প্রিন্ট আউট করে জেরক্স করে ওই মার্কশিটটাকে আস্তে আস্তে ব্লক করার টেন্ডেন্সি রাখো। যত তুমি ব্লক করার প্র্যাকটিস রাখবে তত তোমার অ্যাকুরেসি ফাস্ট হবে আদার্স কম্পেয়ার স্টুডেন্ট যারা কম্পিটিটর রয়েছে। ওকে, তো আজকের ভিডিওটা এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকার অবশ্যই অবশ্যই এই ভিডিওটা যেখানে যেটা বুঝতে পারবে না প্রবলেম থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, তোমার জন্য আজকে আমি আর তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আজকে এই সলিউশন তোমাদের তুলে ধরেছি, যাতে তোমাদের প্রবলেম ফেস গুলো ইজিলি ভাবে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো তাহলে আজকে এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।